রাস্তায় যত্র মানুষ পারাপার বা পথচারী পারাপার নিষিদ্ধ। পথচারী পারাপারের জন্য অবশ্যই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে, অথবা যেখানে ফুট ওভার ব্রিজ নাই সেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ না করলে পথচারীদেরও শাস্তির আওতায় আনা যাবে, তাদের বিরুদ্ধেও জরিমানার বিধান আছে। সেক্ষেত্রে আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ অচিরেই নেমে পথচারীরা যাতে যত্রতত্র নেমে রাস্তায় গাড়ি অবস্ট্রাকশন না করে অথবা দুর্ঘটনার শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েক মাস আগে বিআরটি এর যে ডাটাবেস, যেখানে ড্রাইভিং লাইসেন্সের ডাটাবেস 70 লক্ষের উপরে এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার ডাটাবেস সেটাও 50 লক্ষের উপরে, এই ডাটাবেসের অ্যাক্সেস এমইউ করে বিআরটিএ এবং পুলিশের মধ্যে এমইউ করে ডাটাবেস অ্যাক্সেস নেওয়া হয়েছে। এই ডাটাবেসের অ্যাক্সেস ধরেই ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে। এই ডাটাবেসের মাধ্যমেই এখন ড্রাইভারদের বিরুদ্ধে মামলা হইলে তাদের নির্ধারিত পয়েন্ট কাটা যাবে। 12 পয়েন্ট আছে, এই পয়েন্ট যতই কাটা যাবে ততই তাদের লাইসেন্স স্টে হবে অথবা লাইসেন্স বাতিল হবে। গাড়ির ফিটনেস বা অন্যান্য কাগজপত্র যখন হালনাগাদ করতে হবে প্রতি বছর, যাদের বিরুদ্ধে ট্রাফিক মামলা থাকবে তাদের বিরুদ্ধে বিআরটিএ হালনাগাদ করবে না। আপনারা জেনেছেন আমরা ইতিমধ্যেই ঢাকা মহানগরের প্রায় 70-এর উপরে ক্রসিংয়ে রাস্তার মডিফিকেশন করিয়ে সিটি কর্পোরেশনের সহায়তায় কোথাও নতুন ইউটার্ন কাটিয়ে কোথাও রাইট টার্ন বন্ধ করে বিভিন্নভাবে মডিফিকেশন করে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা উন্নত করেছি। 24 সাল পর্যন্ত ঢাকার গড় গতিবেগ ছিল গাড়ির 5 কিলোমিটার নিচে, কিন্তু 25 সাল বা 26 সালে আমরা মনে করি ঢাকায় মহানগরের গাড়ির গড় গতিবেগ এখন 10 কিলোমিটারের উপরে হয়ে গেছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসে স্পিড ক্যামেরা আছে, এই স্পিড ক্যামেরার মামলা করেও এলিভেটেড এক্সপ্রেসে ওভার স্পিড কমিয়েছি। অচিরেই রাজুক এবং রোডস অ্যান্ড হাইওয়ের সাথে যোগাযোগ করে এই এয়ারপোর্ট রোড এবং 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসে স্পিড ক্যামেরা বসানো হলে ওখানেও স্পিড ডিজিটালি আমরা কন্ট্রোল করব।